ইসলামের শুরুর যুগ। তখন মক্কাতে মুসলমানদের ওপর চলছিল চরম নির্যাতন। সেই সময়ে একজন বিখ্যাত ও শক্তিশালী পালোয়ান ছিলেন, নাম তার রুকানা ইবনে আবি ইয়াজিদ। বলা হতো শক্তিতে তিনি অতুলনীয়। আরবের বহু যোদ্ধাকে তিনি কুস্তিতে হারিয়েছিলেন। কেউ তার সামনে দাঁড়াতে সাহস করত না। একদিন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। রুকানা বিস্মিত হয়ে বললেন, আপনি যদি আমাকে কুস্তিতে হারাতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর রাসূল। চ্যালেঞ্জ গ্রহণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হলো কুস্তি। উপস্থিত মানুষজন ভাবছিলেন, রুকানার মতো শক্তিশালী পালোয়ানের কাছে একজন শান্ত স্বভাবের মানুষ কিভাবে টিকবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়েই রুকানাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা হতভম্ব। তিনি বললেন, আবার। দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রতিবারই একই ফল। রুকানা বুঝতে পারলেন এটি শুধু শারীরিক শক্তির বিষয় নয়, এখানে রয়েছে আল্লাহর বিশেষ সাহায্য। যদিও বিভিন্ন বর্ণনায় তার ইসলাম গ্রহণের ব্যাপারে ভিন্ন মত আছে, তবে এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, শারীরিক সামর্থ্যেও ছিলেন দৃঢ় ও সক্ষম। এই ঘটনা আমাদের শেখায়, সত্য ও আত্মবিশ্বাস থাকলে কোনো শক্তিই অজেয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু ইবাদত বা দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন পূর্ণাঙ্গ আদর্শ। প্রিয় দর্শক, এমন ইতিহাসভিত্তিক ঘটনা আমাদের ঈমানকে শক্তিশালী করে। আপনার কেমন লাগলো এই অবিশ্বাস্য ঘটনা? মতামত জানাতে ভুলবেন না।